আজিজ সাহেব কি গণতা এইভাবে জিয়াউর রহমান এরশাদ সাহেব আর গিয়া মইন আহমেদের মতো কোনো কিছু করেছেন? তাইলে why he is facing the sanction? Why Ziaur Rahman was not facing the sanction? Why President Ershad was not facing the sanction? Why Moinu Ahmed was not facing the sanction? Moinu Ahmed is still living in the United States of America without facing any sanction. Why? আপনি একটা জিনিস মনে আলোচনা করতে করতে ভুলে যাচ্ছেন, যেখানে আপনার সরকার কিন্তু জেনারেল আজিজ এবং ডক্টর বেনজিরের দায়িত্ব নিচ্ছে না, তারা কিন্তু ওপেনলি বলে দিচ্ছে। কিন্তু আপনি যেভাবে এসে জেনারেল আজিজের সার্টিফিকেশন দিচ্ছে, জেনারেল আজিজকে সমর্থন করছেন, সেটি আপনার দল বা আপনার সরকার এটা কিভাবে নিবে, এটা আপনি একটু ভাববেন। আপনি আমার বন্ধু মানুষ, কিন্তু যেখানে সরকার জিলুর ভাই, এটা আমার কনসার্ন, আই উইল ফেস মাই পার্টি। জি, যেখানে সরকারি কোনো দায়িত্ব নিচ্ছে না, তারা ওপেনলি বলে দিচ্ছে, কিন্তু সেখানে আপনি কিভাবে ঢালাওভাবে তাদের আমি নৈতিক কথাটা বললাম, আমি নৈতিক ভাবে বললাম, যেটা সত্যি এটা বলেছি। জি সাইফুল সাগর, আমি প্রফেসর ফরাদ ভাইয়ের কথা আমি শুনছিলাম মনোযোগ সহকারে, প্লাস অন্য দুইজন বক্তারও বক্তব্য আমি শুনছি, বিশেষ করে প্রফেসর ফরাদের বক্তব্য। এখন আমি আগের টক শোতে আমি বলেছিলাম যে কোন একটা ছাত্র রচনা মুখস্থ করে গেছে নদী, এখন পরীক্ষার হলে যে দেখছে যে রচনা এসেছে গরু, এখন সে লিখবে কি? এখন সে গরু লিখতে লিখতে এখন গরুকে ঘাস খাওয়াইতে, গরুর জন্ম থেকে শুরু করে ঘাস খাওয়াতে খাওয়াতে গরুকে নিয়ে যে নদীর ঘাটে গেল। জিলুর ভাই, ওয়েট, ওই যে আপনি যখন তখন সংবিধানের যে রেফারেন্স দেন না, আপনি কিন্তু যখন তখন সংবিধানের রেফারেন্স দেন, প্রয়োজনে এবং অপ্রয়োজনে আমি বলতে বাধ্য হই। আই এম আন্ডার কম্পালশন টু মেক দ্য কমেন্ট without necessary. You are taking references from Article 7AB, from Article 7AB. আপনার মুখ থেকে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, either it is relevant or not, but you are blaming me in this way. Why? এখন retaliation you are taking the reference of the constitution very frequently. Why? Relevantly or irrelevantly? Why, sir? জি জনাব জিলুর রহমান। জি প্রফেসর ফরাদ ভাই, সেটা হলো যে কনস্টিটিউশন তো আমাদের প্রতিদিনে নিত্য নৈমিত্তিক। আমাদের এই দেশটা থাকলে কনস্টিটিউশন থাকবে, ভবিষ্যতে দেশ যদি থাকে কনস্টিটিউশন থাকবে, এবং কনস্টিটিউশনকে মানতে হবে। জিয়াউর রহমান বা অন্যান্য যে ঘটনাগুলোতে, এগুলোতে একটা ঘটনা ঘটে গেছে অলরেডি, তো ওইটা তো আমাদের সাথে জীবনের সাথে সবসময় কিন্তু এইভাবে চলবে না। কিন্তু আমাদের ইতিহাসের উপরে ইম্প্যাক্ট করে নাই, আমাদের রাজনীতির উপরে ইম্প্যাক্ট করে নাই, আমাদের গণতান্ত্রিক ইনস্টিটিউশনকে ধ্বংস করে নাই, করেছে। আপনি এটা বলেন না একবারও। আপনি বিবেকমান মানুষ হয়ে সত্ত্বেও এই জায়গায় আপনি কনসিল করেন কেন? আপনার সমস্যা কোথায়? জি ফরাদ ভাই, যেটা বলেছে এটা ধ্বংস করেছে, ভালো কথা, কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তুতে আজকে ডক্টর বেনজির, জেনারেল আজিজ, এই দুর্নীতির বিষয়গুলো নিয়ে আলোচনা। কিন্তু আমার কথা হলো, আজিজ সাহেব কি গণতা এইভাবে জিয়াউর রহমান এরশাদ সাহেব আর গিয়া মইন আহমেদের মতো কোনো কিছু করেছেন? তাইলে why he is facing the sanction? Why Ziaur Rahman was not facing the sanction? Why President Ershad was not facing the sanction? Why Moinu Ahmed was not facing the sanction? Moinu Ahmed is still living in the United States of America without facing any sanction. Why? আচ্ছা সাইফুল সাগর ভাই, আপনি আরেকটা টক শোর আয়োজন করেন প্রফেসর ফরাদের সাথে, শুধু এই বিষয়টা নিয়ে যে এরশাদ সাহেব এবং জিয়াউর রহমানকে স্যাংশন দেওয়া হয় নাই কেন, জেনারেল আজিজ, অথবা হয়তো আমরা অবাক হব না বর্তমান সেনাপ্রধানেরও যদি স্যাংশন আসে, তাহলে এদেরকে কেন স্যাংশন দেওয়া হচ্ছে, এটা নিয়ে আপনি আরেকটা টক শোর আয়োজন করেন, কারণ ওটা একটা লম্বা সময় লাগবে, এত স্বল্প সময়ে আলোচনা সম্ভব না। তবে আমাদের প্রফেসর ফরাদ ভাই, আপনি একটা জিনিস মনে আলোচনা করতে করতে ভুলে যাচ্ছেন, যেখানে আপনার সরকার কিন্তু জেনারেল আজিজ এবং ডক্টর বেনজিরের দায়িত্ব নিচ্ছে না, তারা কিন্তু ওপেনলি বলে দিচ্ছে। কিন্তু আপনি যেভাবে এসে জেনারেল আজিজের সার্টিফিকেশন দিচ্ছে, জেনারেল আজিজকে সমর্থন করছেন, সেটি আপনার দল বা আপনার সরকার এটা কিভাবে নিবে, এটা আপনি একটু ভাববেন। আপনি আমার বন্ধু মানুষ, কিন্তু যেখানে সরকার, জিলুর ভাই, এটা আমার কনসার্ন, আই উইল ফেস মাই পার্টি। জি, যেখানে সরকারি কোনো দায়িত্ব নিচ্ছে না, তারা ওপেনলি বলে দিচ্ছে, কিন্তু সেখানে আপনি কিভাবে ঢালাওভাবে তাদের আমি নৈতিক কথাটা বললাম, আমি নৈতিক ভাবে বললাম, যেটা সত্যি এটা বলেছি। আচ্ছা, আরেকটা যে বিষয়টা আপনি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের কথা বললেন, আমি কি কোনো ভুল তথ্য দিয়েছি ফরাদ ভাই? আমি আপনাকে বলেছি যেটা হলো পত্র পত্রিকা বাংলাদেশ ব্যাংকের তথ্য, যে অগাস্ট 2021 আমাদের বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের রিজার্ভ ছিল $48.6 বিলিয়ন।
এটি আমার এই আপনি গত মাসের মাঝামাঝি সম্ভবত মে 13 বা 14, সেখানে বাংলাদেশ ব্যাংক কিন্তু কেন্দ্রীয়ভাবে তারা বলেছে যে আমাদের রিজার্ভ আছে $13.22 বিলিয়ন ব্যবহারযোগ্য, এবং সেখানে সিপিডি সেন্টার ফর পলিসি ডায়ালগ তারা বলেছে $5.8 বিলিয়ন এখন ডিউজাজে যেটা পাওনা হয়ে গেছে। তাহলে এটা যদি বাদ দেন তাহলে তো $7 বিলিয়ন থাকে। তাহলে আপনার এই $7 বিলিয়ন যেভাবে ডলারটা কমে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে 5 থেকে 6 মাস পরে তো রিজার্ভ শূন্য হয়ে যাবে। তাহলে এই টাকাটা কিভাবে আসবে? তাহলে কি বিষয়টা কি এমন যে মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত লেসপেন্সারদেরকে আগে টাকা পাচার করার সুযোগ দিয়েছে, এখন এদেরকে আবার এই যে অফশোর ব্যাংকিং এর যে আইন করেছে, অফশোর ব্যাংকিং এর মাধ্যমে কি এই টাকাগুলোকে আবার ঢুকিয়ে বাংলাদেশ ব্যাংকে রিজার্ভে কি ঢুকাবে কিনা এটা আমি জানি না। এটা যদি হয় তাহলে ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, তাহলে হয়তো প্রধানমন্ত্রী আরো কিছুদিন সার্ভাইভ করবে। কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু খুবই স্বার্থপর। আমাদের 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন অ্যাসাসিনেশন হয়, তখন কিন্তু একটি লোকও কিন্তু তাকে বাঁচানোর জন্য আসে নাই, ইভেন কোনো প্রতিবাদ পর্যন্ত করে নাই। ইভেন আমাদের Situation was not like that to protest because আমাদের people are under scare, under apprehension. জি, আমাকে একটু বলতে দেন ফরদ ভাই, আমাকে একটু বলতে দেন। ইভেন ওই সময় যে রক্ষী বাহিনী নলের মধ্যে রাখছে সবাইকে। উত্তরা হাজি ক্যাম্পে যে রক্ষী বাহিনী কমান্ডার তোফায়েল সাহেব ছিল, উনি তো কোনো উদ্যোগও নেন নাই, উনি কিন্তু আসেনও নাই। আমি যেহেতু আমরা একজন ভালো আলোচক পেয়েছি এসপি মাহবুব স্যার, আমি উনার কাছ থেকে জানতে চাবো যে ফরাদ ভাই যে কথাগুলো বলছে, যে তাহলে ওই সময় 1975 সালে যে অ্যাসাসিনেশন, ইভেন যে জেনারেল শফিউল্লাহ সেনাপ্রধান থাকা অবস্থায় what things he did as a সেনাপ্রধান, উনি কি রাষ্ট্রপতিকে বাঁচানোর জন্য কোনো ধরনের উদ্যোগ নিয়েছিলেন? উনি এই ঘটনা ঘটে যাওয়ার পরে উনি তো সেনাপ্রধান ছিলেন আরো কিছুদিন দায়িত্বে, উনি কি দায়িত্ব গ্রহণ করেছে এবং এই সমস্ত বিপদগামী সেনা কর্মকর্তাদের কাদেরকে উনি আটক করেছেন? উনি কিন্তু কোনো আটক করে নাই। এগুলো কিন্তু মানুষ কিন্তু জানতে চায়, মানুষ কিন্তু অত বোকা না। আমি যে কারণে এই কথাগুলো আমি বলতে চাচ্ছি সেটা হলো যে যারা এখান থেকে টাকা পাচার করে নিয়ে গেছে ফরাদ ভাই, তারা এত বোকা না যে একটা মুমূর্ষ রোগীকে উনি আবার ওষুধ দিয়ে স্যালাইন দিয়ে বাঁচানোর চেষ্টা করবে। যে সরকার পড়ন্ত বিকালে যে কোনো মুহূর্তে সরকারের ক্ষমতাচ্যুতির মতো ঘটনা ঘটে যেতে পারে, তাহলে যে কোনো ফর্মে উনি টাকাগুলো বাইরে নিয়ে গেছে, এখন উনার খেয়ে কোনো কাজ নাই যে উনি আবার এই টাকাগুলো এই সরকারের কথায় বা শেখ হাসিনার কথায় টাকাগুলো আবার রিজার্ভ আকারে ঢোকাবে। এটি একটা জাস্ট আমি একটা হাইপোথেটিক্যাল আলোচনা করলাম। বাট তার মানে আপনি কি বলতে চাচ্ছেন তাকে ফেরাবার জন্য যে প্রত্যয়ে আজকে প্রকাশ করেছেন জনাব ওবায়দুল কাদের, এবং যেটা জনাব মাহবুব স্যার বললেন যে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে, সেটা কি সম্ভব হবে না বলে আপনি মনে করেন না, আপনার যদি দোষী সাব্যস্ত হয়?